যেহেতু আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে লেবু গাছে কিভাবে লেবু ধরে রয়েছে বিকাশদার বাগানে। তো আজকে আমি এটা অন্য অন্য চাষিদের জমিতে গিয়েও দেখাতে পারতাম, কিন্তু এইটা বিকাশদার কাছে এসছি কেন আবার লেবু গাছের ভিডিও করার জন্য, সেটা অবশ্যই আপনাদের জানাবো। এটার কারণ হচ্ছে যে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে লেবু গাছগুলো দেখা যাচ্ছে, এই লেবু গাছে লেবু তো আছেই, প্লাস আবার নতুন করে গুটি এবং ফল নতুন নতুন মার্বেল সাইজে, এই যে যেমন মার্বেল সাইজে ফল এসে গেছে অলরেডি। হ্যাঁ, দেখতে পাচ্ছ মার্বেল সাইজে প্রচুর ফল এসছে। তো এই ফলগুলো কিভাবে টিকাবো, দাদা কি ওষুধ ব্যবহার করে, এবং কোন ওষুধ ব্যবহার করার ফলে দাদার গাছে ওই যে গত ভিডিওতে দেখেছো যে কিভাবে ফল ধরে আছে গাছে। তো এই বিষয়ে আমি একটু দাদার সঙ্গে কথা বলবো পরিচর্যার বিষয়ে। অবশ্যই সেই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে পরিচর্যার বিষয়টা তোমরাও জানতে পারবে। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো দাদা, এখন বর্তমানে তো লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, হ্যাঁ, তো সেই বিষয়ে এখন কি ধরনের পরিচর্যা লেবু গাছে করা উচিত? মূলত যেসব গাছের একটা প্রথমত বলে নিই, আমরা অনেক সময় আমরাও বলে থাকি, অনেক চ্যানেলেও বলে থাকে যে লেবুর জল কমানো, সেচ, বিশেষ করে টবের গাছের কথা। আর মাটিতেও তো সেচ না দেয়াই ভালো। আর টবের গাছের না দিয়ে পারা যায় না, সে তো দুদিন না দিলেই গাছ অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই ফুলের সময় বিশেষ করে জল তো আমরা দিয়ে যাই, কিন্তু তাতে করে কেমন ফুল আসছে দেখো। এটা কিন্তু কেন দিচ্ছি আমরা জানি, আমাদের গাছ পরিণত হয়ে গেছে, তাই ফুল আসবে। যেমন এতে দেখো, এই গাছটি দেখো, ফুল আসছে। এখানে কিন্তু সব প্রায় গাছের ফুল এসে যাচ্ছে। তো আমরা কি করেছি আমরা সেটা বলতে পারি। আমরা কিন্তু, আমাদের কোনো ল্যাব নেই, কোনো এমনি কোনো ঠান্ডা ঘর নেই যে আমরা সেখানে বসে কিছু করেছি, এমনটা নয়। আমরা যেসব ওষুধ ব্যবহার করি আপনাদের সেগুলো বলতে পারি। এইগুলোতে আমরা কখনো কখনো আমি ইউনিক 100 দিয়ে থাকি। যখন দেখছি এই যে এ ধরনের কচি পাতা থাকছে, তাতে ইউনিক 100 আর সাপ মিশিয়ে দিচ্ছি। আবার কখনো কখনো দিচ্ছি আপনার শুধু সাপ। আর এই ফুল আসার আগে, মানে ফাঙ্গাসাইড দিতে হবে আপনার। এই ফুল আসার আগেও একবার দুবার দিয়ে দিতে হবে, যেন গাছটা শোধন হয়ে থাকলো। এখন এখানে কোনো যেন রোগ জীবাণুর বাসা না থাকে, তাহলে ফুলগুলো বেরোলে সুস্থভাবে সে ফুটতে পারবে এবং ফলে পরিণত হতে পারবে। তা আমরা কিন্তু সেই ভাবেই একটা ভাবনা চিন্তা থেকে এগুলো করে থাকি, তাতে করে তো আমরা ভালোই ফল পাই। তো আচ্ছা দাদা, সেটাই আপনাদের বলবো। আপনি যে বললেন যে কখনো কখনো আমরা সাপ ব্যবহার করে থাকি, তাহলে সেই যে সাপ ব্যবহার করার যে উপযুক্ত টাইমটা, এইটা চাষি বন্ধুরা কি করে বুঝবে? এটা তো বিশেষ করে ফুল আসে কখন, জানুয়ারি মাস। এবার আমরা জানুয়ারি মাসের প্রথম থেকেই ফুল আসবে আমার জানুয়ারির হয়তো শেষের দিকে। কেউ কেউ এত গাছ থাকলে কারো কারো একটু আগে পরে হয়ে যাচ্ছে। তাই আমরা সেগুলোকে মূলত একটা সময় থেকে শুরু করে সবাইকে স্প্রে করতে শুরু করি। তাহলে কি হয়, কোনো ফাঙ্গাস থাকলো না গাছে, ফুলটা বেরোবে যখন সুস্থভাবে বেরোবে এবং প্রচুর ফল তাতে দাঁড়িয়ে যাবে। তো এইভাবে কখনো কখনো ইউনিক 100 দিয়ে থাকি, কখনো কোনো ট্যাপগড়, যেটা হচ্ছে আপনার জাপ পোকার ওষুধ। এই গাছে দেখবেন কালো হয়ে বসে থাকে, গাছে কালো পোকাগুলো খুব খুদে খুদে নড়াচড়া করে না, একদম পাতার সাথে বা কচি ডগাতে বসে থাকে। তো সেইগুলোর জন্য ট্যাপগড় আগে ছিল, রোগার দিত মানুষজন, এখন রোগার সম্ভবত পাওয়া যাচ্ছে না, তাই টাটা কোম্পানির ট্যাপগড় এই এটা দিতে হবে, আমরা দিয়ে থাকি। তাই দেখুন আমাদের গাছে দেখুন এবং সতেজ এবং সুন্দর, কোনো পোকা নেই আপাতত। তবে সাদা মাছি লাগে এতে, তাই এতে যেটা ইমিডাক্লোরোপিড সেটা দিলে আপনার, যদি যেমন ইউনিক 100-এর মধ্যেও কিন্তু ইমিডাই রয়েছে, তো সেটাও আপনি দিতে পারেন। এইগুলো বুঝে বুঝে দিতে হবে। আর দেখতে হবে আপনার গাছে কি পোকা রয়েছে। সাদা মাছিও যায়, ইমিডাতে আপনার আরও অন্যান্য অনেক পোকা যাবে, যেমন যত ক্ষুদে পোকাগুলো এই ফুলে বসে তার মধু খায় এবং তার
চুষলে তখন দুর্বল হয়ে ফুল ঝরে পড়ে। তো এই জন্য এগুলো নিয়মিত দিতে হয়। তবে ফুলের সময় আমি ব্যক্তিগতভাবে একটু কমিয়ে দিই, হাফ ডোজ দিই। যেটা 1 ml সেটা হাফ ml দিই। লিটার প্রতি কতটা করে দিতে হবে? ইমিডা কি আরেকটা কি বললেন? ইমিডা ট্যাপ গড। ইউনিক 100 হচ্ছে ইমিডাই, এটা কোম্পানির নাম ইউনিক 100, আর ওর মূল বিষ হচ্ছে ইমিডা ক্লোরোপিড। তো এটা আমরা দিয়ে থাকি, কিন্তু এর পরিমাণ যে খুব দিই তা না, কম দিই। আবার যখন ফল বড় হয়ে যাবে তখন একটু বেশি দিলেও অসুবিধে নেই। তবে মাঝে মধ্যে এই যে ফুল এসছে না, এই সময় সাপ দিতে হবে, আমরা দিয়ে থাকি। তো তাতে কিন্তু আমাদের প্রচুর ফল দাঁড়ায়। এখন যে এই যে ফুলের যে পরিস্থিতিটা আছে, ফুল কিছু ফুটে আছে এবং কিছু ফোটেনি, হ্যাঁ। অফুটন্ত অবস্থায় আছে, তো এই পরিস্থিতিতে কি গাছে সাপ স্প্রে করতে পারবে? হ্যাঁ, আমরা দিই তো। আচ্ছা, মানে এই পরিস্থিতিতে গাছে সাপ স্প্রে করা যাবে, তাই তো? হ্যাঁ, যাবে। আচ্ছা আচ্ছা, এই যে তার প্রমাণ পাচ্ছি যে পাতায় লেগে রয়েছে। হ্যাঁ, এইসব দাগ রয়েছে। আর এই যে কি সুন্দর ফুল বেরোচ্ছে, দেখেছো? আবার নতুন কিছু ফল। প্রচুর ফুল বেরোবে, এই সমস্ত গাছ ভরে যাবে। আচ্ছা দাদা, কথা বলতে বলতে একটা জিনিস ফলো করলাম যে এইখানে প্রচুর পরিমাণে গামলার ভেতরে, প্লাস্টিকের গামলার ভেতরে গাছ দেখা যাচ্ছে। এই যে যে বর্তমান যে বাগানটায় দাঁড়িয়ে আছো, এই বাগানটায় যে গাছগুলো আছে, এটা কি মানে সব একই কি ওই ইন্ডিয়ান মৌসুম্বি? না, এদিকে সব গোল্ডেন মৌসুমি, সব নতুন তৈরি করা। আচ্ছা আচ্ছা, এই সাইডটাতে গোল্ডেন মৌসুম্বি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি মানে বিক্রি করার উপযোগী, মানে এগুলো? না, এগুলো সামনের বছর বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। এই গাছ এত একদম ঝাড় হয়ে যাবে, এই জমি ভরে যাবে। এগুলো তো লাগানো 3 মাস আগে। আচ্ছা আচ্ছা। 3 মাস আগে লাগানো। আর এই যে বাদিকটাতে, মানে এই সাইডটাতে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো ইন্ডিয়ান মৌসুমি। ইন্ডিয়ান মৌসুমি। তো এইগুলো কি কেউ যদি আসে যে আমি এই গামলার যে টবগুলো আছে এই গাছগুলো নেব, নিতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এগুলো নিতে পারে। এগুলো তো রেডি, ফুল আছে, গাছে ফল আছে। গাছে ফল ধরে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, গাছের গোড়া দেখিয়ে দিলাম এবং গাছে কীভাবে ফল ধরে আছে, প্লাস গাছে ফুল এসছে। দেখো, প্রচুর ফুল এসছে। এই গাছে এই ফুল ফল সবই আছে। এই যে এটা গত বছর যেটা ফুল এসেছিল সেই ফল, আর এই বছরের এই যে এখনো কত সুন্দর ফুল এসছে। এখন আরো তো কিছু ফল হয়ে গেছে, এই যে ফল দাঁড়িয়েছে এখানে, এটা সব ডালি হচ্ছে, সব ডালি। আচ্ছা দাদা, এই যে বর্তমানে যে লেবু গাছে ধরে রয়েছে প্লাস ফুল এসছে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এই ফল থাকা অবস্থায়, এই ফল থাকা অবস্থায় কি এই যে যে ফুলটা আসছে নতুন করে, এতে কি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে গাছ? যে ফল রয়েছে অথচ এই ফল ছিঁড়ে দেওয়া ভালো, ফল ছিঁড়ে দিতে হয়। এবার আমরা কিন্তু যেহেতু আমাদের এখানে বহু লোক আসে দেখতে, এবং অনেকে এই চারাও কিনতেও আসে এই বড় পটে, তার জন্যে ফল আমরা ছিঁড়ে ফেলি নি, কিন্তু ফেলা উচিত। তাহলে ফেললে কি হয়, এই যে নেক্সট ইয়ারে যেসব ফল আসবে তাদের সাইজটাও ঠিক থাকবে। দেখো এই বছরের এই যেটা প্রথম ধরলে, এটা প্রথম, কিন্তু প্রথম ফল এগুলো। এই বছর এটা দ্বিতীয় বছরে কিন্তু প্রচুর ফুল আসবে এবং ফল ধরছে, এটা ধরবেও প্রচুর। এক একটা গাছ, এটা তো কটা 6-7টা ফল আছে, তো এটা হয়ে যাবে অন্তত 40 থেকে 50টি ফল ধরবে এবার। আচ্ছা, এই ফলগুলো যদি না ছিঁড়ে দেওয়া হয় তাহলে কি যে বর্তমান যে ফুল এসছে এই ফুল থেকে যে ফল পরিণত হবে সেই ফলের সাইজটা নিশ্চয়ই কমে যেতে পারে? হ্যাঁ, এগুলো আমরা কমে যেতে পারে, কমেও। আর তবে এরা অনেকেই ঝরছে, দেখো এখানে একটা ঝরে পড়ে আছে, এই দেখো, মানে এটা কি অটোমেটিক ঝরে পড়ে আছে? ঝরে পড়ে গেছে, কিন্তু এতে রস আছে, রস আছে এতে। হ্যাঁ, হয়তো কারো চোখে পড়েনি তাই নেয়নি, এটা ঝরে পড়ে। কত বড় সাইজ! হ্যাঁ হ্যাঁ, এটা তো বেশ বড় সাইজ আছে। কত 250 গ্রাম এটা ইন্ডিয়ান মৌসুমি। প্রথম বছরে, কারণ এর তো রস শুকায় না, কোনো না, রস শুকানোর ব্যাপার নেই। ফুল এলাকা আছে। আচ্ছা দাদা, তাহলে এই তো ফুলের পরিচর্যা সম্বন্ধে আপনি তো ভিডিওতে বলছেন, প্লাস কেউ যদি আপনাকে ফোন করে জানতে চায় কিংবা আপনার সাথে ডিরেক্ট কথা বলে জানতে চায় যে লেবু বাগান করেছে এরকম কোনো চাষি, সেই জন্য আপনার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন আমাদের। আমার ফোন নাম্বার 9007162991। এই নাম্বারে আপনার কথা বলুন। আর আমার এখানে কি করে আসবেন, এটা হচ্ছে নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত কোড়াবাড়ি গ্রাম। এরা এমন জায়গায়, এটা দুটো স্টেশনের মিডিলে, রানাঘাট আমাদের কাছাকাছি শহর,
আর রানাঘাটের পরে রায়নগর এবং গাংনাপুরের মিডিলে আমার নার্সারি। তো আপনি যদি বনগাঁর দিক থেকে আসেন তাহলে গাংনাপুর নামতে পারেন, রায়নগরও নামতে পারেন। কেউ যদি রানাঘাট হয়ে কেউ আসুন তাহলে আপনি রায়নগর নামুন, তার সুবিধে হবে। আপনি রায়নগর নেমে যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, ওনারা সকলে চেনে নিয়ে আসবেন। দাদার মুখে শুনলে পরিচর্যা সম্বন্ধে সমস্ত তথ্য দাদা দিয়ে দিল, এবং দাদার ফোন নাম্বারও দিয়ে দেওয়া হবে। দাদা তো নিজে বলে দিল এবং আমিও স্ক্রিনে দিয়ে দেবো। তো যাদের দরকার তারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবে। অবশ্যই দাদা বলবে পরিচর্যা সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করছি না। সকলে ভালো থেকো, বাই।